অন্তহিতা গেছে গা সরে গেছে গা ওহন কি বুদ্ধিতে আপনি কি চান এটা স্বাধীন বাংলা চাই, স্বাধীন বাংলা চাই আমরা, স্বাধীন বাংলা। মানে ঘুষের ব্যাপারে কি করেন? ঘুষ মুক্ত চাই, কিন্তু ঘুষটা মুক্ত হয় এটা বলেন আপনি ওই কিভাবে হইতে হবে বলেন, বলেন কিভাবে বাংলাদেশে ঘুষ মুক্ত হবে আশা করছি কেমনে? আজ কি যারা হক্কানি আলেম যারা হচ্ছে ইউনূসের বিরুদ্ধে কথা কইতো, আজ তারা ইউনূসকে মাথায় করে রাখছে। ভালো করে বোঝেন, আজ কি যারা হকের পক্ষে কথা কয়, আজ তারাই এলোমেলো। সুদ কি জিনিস আমি আপনি সাধারণ বুঝতামই না, সুদ কি জিনিস আমি আপনি সাধারণ বুঝতামই না। এই মোল্লারাই সুদের ব্যাখ্যা দিছে। আগে মনে করতাম কি 1 লাখ টাকা কিস্তি নিচ্ছি, একটা গাড়ি কিনছি, এই আস্তে আস্তে দিছি, এইটা আমার সন্তান হয়েছে। এই মোল্লারা সুদের ব্যাখ্যা করছে। আজ এই মোল্লারা ইউনূসকে মাথায় করে রাখছে। কারণ কি? আমি আপনি বলেন সুদ ঘুষ দুটোই আপনি এটা বিস্তারিত। যারা দায়িত্ব পালন করতে আছে তারা ঠিক মতো দায়িত্ব পালন করবে, আমরা আমাদের কাজ করবো, তারা কাজ করবে। কথা বলছেন? কে কত ভালো মানুষ, আল্লাহর বিচার ন্যায্য, হাতিয়া একটু ধৈর্য ধরি থাকবো। আমরা তো নুকাল মাল হালাল টাকা দেহ আছে, কর্ম করি খাইবো, চুরি করবো না, পলাবো না। পলাবে কারা? চোরের মতন পলায় থাকে যারা। বাংলাদেশের ধর্ম বাংলায় থাকবো, পলাবো কে? পুরুষের পোলা যে বাংলাদেশ নিয়ে পলে থাকিস, আমি লিখ বিএনপি কি? আমরা স্বাধীন লোক, কর্ম করি খাবো, আমরা পলা থাকবো কে? এর সাথে পলাইছে রাজনীতিবিদ কে সবে মামলা হবে, হামলা হবে, বাংলার বিচার আছে, পলি যাবো কে? এর সাথে পলাইছে না, এর সাথে জেল কাটে গেছে, জেল কাটাতে জীবন রাজনীতি জেল খাটতেই পারি। আমি অন্যায় করলে, আমি যদি একটা অন্যায় করি, আমি জেল খাটতেই পারি। আমি যখন অন্যায় করবো না, এই যেমন আমরা রিক্সাওয়ালারা মনে করো পলাইছি না, আমরা ক্ষতি করি উনি পলাবো। পলাই কারা? চোরের বাবা যারা, যেতে কেউ চুরি করে সে আমার দেখলে ভয় লাগবে। আপনাকে আমি অন্যায় করে আপনি এলাকায় গেলে আপনি দেখলে আমার ভয় লাগবে। পলাবো কে? এটা স্বাধীন বাংলা না? কি কর্মটা করছি যে পলাই যান বাসে না? আজ বাংলাদেশের রাজনীতিবিদ যারা সব ছেলে বাইরে গ্যাঞ্জাম কারে, আমার আর নিজেদের মধ্যে এমন ইনজেকশন বেন নষ্ট করে দিয়েছে, আমরাই মরছি। শিক্ষিত লোকের কাজ হচ্ছে গুটিবাজি করা। 71-এর যুদ্ধে আমরা কলকাতা হারাইছি, এইবারকার যুদ্ধে আমরা সেনমাটি হারাতে চলেছি। আপনি স্বাধীন বাংলা কলকাতা যাওয়া সেনমাটি যাওয়া বন্ধ কেন? বাংলাদেশের এত হক্কানি আলেম বিশ্বনবী দায়িত্ব পালন করছো, আপনি তো আজ কই আন্দোলন করলেন না যে সেনমাটি যাওয়া কেন বন্ধ হইলো? করছেন? বক্তা আমির হামজা কয় কিছু আয়াত পড়লে তোর ভালো লাগবে, আর কিছু আয়াত পড়লে তো চুলকানি শুরু হয়ে যাবো। জামাতকে আমি এর আগে আমি লিখ করছি, সত্য কথা, যেদিন দেলোয়ার হোসেন সাদিকে জানাজা দিতে দেয়নি, সেদিন বিবেকের কাছে প্রশ্ন যে আমি লিখ করবো না, বিএনপি করবো না, আমার তো মরতে হইব। দেলোয়ার হোসেন সাদির মতো লোকে যে জানাজা না দিতে পারে, সে দলের সাথে থাকলে আমার অবস্থা 12টা। কারণ আজ মলে কাল দুদিন কেউ কারো হিসাব নিতে হবে না, কিয়ামতের মাঠে হিসাব হবে একা একা। যেখানে একা একা হিসাব হইব, সেখানে আমি বিএনপি করে আমার লাভ নাই। আমাকে আগে বাঁচতে হবে, আমরা আল্লাহর পথে চলতে হইব। এইবার দলে বলে বাংলাদেশের আইন বিভাগ শেষ হয়ে গেছে। বিচার রিক্সাওয়ালার, অটোওয়ালার, কুলিওয়ালার। বাংলাদেশ রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতার মালিক। এই রাষ্ট্রপতির গেটের সামনে ভাঙ্গা লেগুনা চলছে। আপনার আইন আছে? আপনার আইন? এখানে সিটি কর্পোরেশন অফিস, এখানে ভাঙ্গা লেগুনা চলছে, আইন আছে? সব জায়গায় এলোমেলো। ওই রিক্সাওয়ালা, অটোওয়ালা, কুলিওয়ালা আর পুলিশ কি দুর্নীতি করছে, এই গালি পড়ে আছে। এক একটা মানুষের চুরি করে তার থাকে জেলখানায়, আর একটা এমপি চুরি করে কোটি কোটি টাকা, সে থাকে ভিআইপি। বাংলাদেশে আইন আছে? আইন নামে যারা আইন চালন করে, তারা আইন নামে ব্যর্থ। এরা ব্যর্থ সংখ্যার বিধবা মাগি সংখ্যা চালানোর আইন চালানো। আল্লাহ ভালো জানে। কারণ আগের কথা পরের কথা এখন এক হয়েছে না। আগে ইউনূসের বিপক্ষে সুদের অর্থই তো আমরা বুঝতাম না। আগে আমি 1 লাখ টাকা কিস্তি নিছি, সপ্তাহ দিছি, এখন আমাদের আয় হয়েছে, ওটা ওরা সুদে নিছে, এখন আবার ওরা ভুলে গেছে। এটি তো মানুষের এখন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। মানুষের মুখের কথা বিশ্বাস করাই কঠিন, মানুষের মুখের কথাটা বিশ্বাস করাই কঠিন। কারণ এরা এত খারাপ। মানুষ পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীব, কিন্তু মানুষের কারণে মানুষ কুত্তার চা নিকৃষ্ট জ্ঞান কইছে। কারণ এরা সুবিধার জন্যে, কিছু সুবিধার জন্যে। আজ মোল্লারা বলে মহিলা মায়ের জাত, আপনি আমি জিজ্ঞেস করছেন মহিলা মায়ের জাত, আপনার বিশ্বাস হয়? মহিলা খালা আপনার মায়ের মতন, ফুবু আপনার মায়ের মতন, আপনার বউ যদি আপনার মায়ের মতন হয়, এবার কোন যাই করবেন? কিন্তু দেখবেন 80% মোল্লা কবে মহিলা মায়ের জাত। আরে মানে মুখের কথা আর এর কথা একটাও মিল নাই। আল্লাহ ঘুমায়ও না, ঝিমায় না, আল্লাহ তাকায় থাকে। আল্লাহ যতবের ক্ষমতায় কাউকে না আনবে, কখনো ক্ষমতা আসা সম্ভব। আপনি ভোট দেন আর আপনি ভোট না দেন, আপনার ভোটে সরকার গঠন হইব না, কারণ আল্লাহ না চাইলে।